আসসালামু আলাইকুম। আরও একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। এখন রান্না করছি বেগুন, আলু আর ঝিঙ্গা, এই 3 সবজি দিয়ে পাঙ্গাস মাছ ঝোল করব, পাতলা ঝোল। প্রথমে পাঙ্গাস মাছ কেটে ধুয়ে এখন ভাজতেছি। ভাজা শেষ হলে তারপরে সবজি দিয়ে কষিয়ে রান্না করব। আমি কিভাবে আমার ফ্যামিলির জন্য সবজি দিয়ে পাঙ্গাস মাছ পাতলা ঝোল করি তা দেখুন। তো দেখুন, আমার মাছ ভাজা শেষ। এখন আমি পেঁয়াজটা চুলায় বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হলে তারপরে আমি ময় মশলা দিব একে একে। আদা বাটা, জিরা বাটা, লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য কিছু শুকনো মরিচ, শুধু কালারটার জন্য, কারণ আমি কাঁচামরিচের তরকারি আমার ফ্যামিলির জন্য রান্না করি। শুকনো মরিচটা একটু, গুঁড়া মরিচটা কম দেই, জাস্ট একটু কালারের জন্য। কাঁচামরিচের ভাগটাই তরকারিতে আমি বেশি দিই। তো আপুদের কাছে আমার রিকোয়েস্ট, আপু ভাইয়ারা যারাই দেখেন আমার এই রান্নাটি, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন ইনশাআল্লাহ, যাতে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারি। তো দেখতে থাকুন আমি কিভাবে এই যে পাঙ্গাস মাছ ভাজা দিয়ে, এই যে বেগুন, ঝিঙ্গা, আলু দিয়ে কিভাবে আমি ঝোল রান্না করি। তো দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি পানি দিব। তো দেখুন, আমি সবজিটা কষাচ্ছি। সবজিটা কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিব। তো দেখুন, আমি পাঙ্গাস মাছ সবজি দিয়ে কিভাবে রান্না করি দেখতে থাকুন। তো দেখুন, আমার সবজি কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। কি সুন্দর সবজিটা নরম হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। তো আমি এখন পানি দেওয়া শেষ। এখন আমি পানিটা হালকা গরম হলেই আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব। তো দেখুন, মাছ আমি একে একে দিয়ে দিব, কারণ মাছ প্রথম থেকে একটু জাল হলে ভালো হবে, ভিতরে সব কিছু সুন্দরভাবে যাবে। মাছের ভিতরে লবণ, ঝাল, তাতে তরকারিটা আরও স্বাদ লাগবে। তো দেখুন, আমি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে জাল দিব। তো দেখুন, আমার সর্বশেষ তরকারিটা হয়ে গেল। আমি একটু পাতলা পাতলা ঝোলই রেখেছি। তো দেখুন, আমার পাঙ্গাস মাছ দিয়ে সবজির পাতলা ঝোল। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।